ভারতের মেঘালয় রাজ্যে পুলিশের হাতে আটক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে শিলংয়ের আদালত। মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এক সপ্তাহ ধরে শিলংয়ের সরকারি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সালাউদ্দিন আহমেদ। পুলিশ জানিয়েছে মঙ্গলবার তাকে শিলংয়ের সদর থানাতে রাখা হয়েছিল। ঢাকায় নিখোঁজ হওয়ার 2 মাস পর 11ই মে শিলং পুলিশ তাকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার করে। এ বিষয়ে কথা বলতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ কার্জন। বিস্তারিত জানছি তার কাছে। মাসুদ, শিলংয়ে কি আপনার আজকে কথা হয়েছে? সর্বশেষ কি অবস্থা? আমরা জানলাম আদালত 14 দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে তাকে। শিলংয়ে আমাদের প্রতিনিধি ছাড়াও বেশ কিছু যারা সাংবাদিক আছেন সেখানে তাদের সঙ্গে কথা হয়েছে যে আজকে সালাউদ্দিনকে হাজির করা হয়েছে, ওই আদালতে হাজির করা হয়েছিল। সেখানে সেশন জাজ আছে, সেই আদালতে হাজির করা হয়েছিল। আদালতে হাজির করা এর আগে যেটা শিলং পুলিশ জানিয়েছিল যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হবে, কিন্তু আজকে কিন্তু তাকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি এবং আদালতকে আসলে অনেকটা অবহিত করা হয়েছে যে সালাউদ্দিন আহমেদ অসুস্থ এবং তাকে হয়তো প্রয়োজনে তার মামলার প্রয়োজনে যে ফরেনার্স অ্যাক্টে যে মামলা হয়েছে সেই মামলার প্রয়োজন হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কিন্তু আজকে সেই পরিস্থিতি নেই। তারপরে আদালত তাদের সেই বক্তব্য শুনে, সালাউদ্দিনের পক্ষেও আইনজীবী ছিলেন, সেই বক্তব্য শুনে সালাউদ্দিনকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে। মানে আগামী 14 দিন তাকে কারাগারে থাকতে হবে। পরবর্তীতে আসলে যে তার যে বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, যদিও পুলিশ এর আগে বলেছে ফরেনার্স অ্যাক্টে যে আগামী 14 দিন তাকে কারাগারে থাকতে হবে। পরবর্তীতে আসলে যে তার যে বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, যদিও পুলিশ এর আগে বলেছে ফরেনার্স অ্যাক্টে যে মামলা, অন্য যেসব মামলা যে মামলা হয় সেই একই ধরনের মামলা বা একই রকম ট্রিটমেন্ট বা একই রকম ভাবে তারা তদন্তটি করবেন, এরকমটি পুলিশ জানিয়েছে। তারা আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে আমরা শুনেছিলাম যে সালাউদ্দিন আহমেদ অসুস্থ এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হবে এবং সেরকম একটা চেষ্টা চালানো হবে। সেরকম কোনো তৎপরতা কি আজকে ছিল, বা এরকম যদি একটা আবেদন জানানো হয়? এবং তাকে অসুস্থ অবস্থায় প্রথমে হাসপাতালে, তারপরে মানসিক হাসপাতালে, তারপর সর্বশেষ যে হাসপাতালে রাখা হয়েছে সেখান থেকে তাকে গতকালকে ছাড়া হয়েছে। তো অসুস্থতা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যেমন সালাউদ্দিন অসুস্থ, এটা পুলিশও উপলব্ধি করেছে, কিন্তু যেহেতু সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে একটি মামলা আছে, মামলাটি বিচারের বিষয় আছে, তো এখানে আসলে আইনগত অনেক প্রক্রিয়া আছে যে সালাউদ্দিন আহমেদকে এই মামলা শেষ করেই হয়তো তাকে সিঙ্গাপুরে যেতে হবে। এর আগে যেসব মামলা আমরা আসলে দেখেছি যে এই সব ক্ষেত্রে বাংলাদেশের যদি আমরা উদাহরণ দিয়ে থাকি, নূর হোসেনের মামলার ক্ষেত্রেও সেটাও মামলার এখন জেল খাটছে তিনি। তো সেই ক্ষেত্রে আসলে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে, কিন্তু সেটি বিভিন্ন জায়গায় আবেদন করেছে, পুলিশের আবেদন করা হয়েছে, কিন্তু মেঘালয় সরকারের কাছে আবেদন করা হয়েছে, এরকমটি আমরা যে রাজ্য সরকার আছে সেখানেও তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু এখন পর্যন্ত আসলে যে কোনো সারা, মানে সেটি যে তাকে পাঠানো হবে তৃতীয় দেশ বা যেটি সিঙ্গাপুর যেটি বলা হচ্ছে সেখানে পাঠানো হচ্ছে কিনা বা পাঠানো হবে কিনা, এখন পর্যন্ত কিন্তু সে দেশ থেকে বা শিলংয়ের পুলিশের পক্ষ থেকে যাদের হেফাজতে আছে সেখান থেকে কিন্তু পরিষ্কার কিছু এখন পর্যন্ত বলা হয়নি। কিংবা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে সালাউদ্দিন আহমেদ সেখানে পাওয়া গেছে হাসপাতাল হয়ে, তিনি এখন পুলিশ হেফাজত থেকে সরবশেষ তিনি কারাগারে গেছেন, জেলখানায় গেছেন। সালাউদ্দিন আহমেদের ফেরার বিষয়টি, তাকে কবে ফিরিয়ে আনাবে এই বিষয়টি কিন্তু অনেকদিন থেকে আলোচনা হচ্ছিল এবং বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এবং স্থানীয় তার যারা রাজনৈতিক সহকর্মী আছেন তারা দুজন গিয়েছেন, জনিও গিয়েছেন সেখানে এবং তিনি এসেছেন। তো সালাউদ্দিন আহমেদকে আসলে কবে ফিরিয়ে আনা হবে এই বিষয়টি আসলে আলোচনা। তো এখানে একটি বিষয় পরিষ্কার যে সাম্প্রতিক কিছু ঘটনা থেকে অনেকটাই পরিষ্কার যে তাকে মামলা শেষ না হওয়া পর্যন্ত খুব তাড়াতাড়ি সালাউদ্দিন আহমেদ দেশে ফিরতে পারছেন, এরকমটি কিন্তু অনেকটাই পরিষ্কার। মানে সালাউদ্দিন আহমেদকে প্রথমে মামলা মোকাবেলা করতে হবে, তার যে বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার বিচার হবে, সাক্ষ্য প্রমাণ শেষে বিচার হবে এবং সেই বিচারে যদি তিনি খালাস পান তখন এক ধরনের প্রক্রিয়া, এবং সেই বিচার থেকে যদি তাকে সাজা হয় সেই প্রক্রিয়া আরও অনেক দীর্ঘতর হবে। তো অনেকটাই পরিষ্কার যে সালাউদ্দিন আহমেদের কাছে এর আগেও পুলিশ জানিয়েছে তার কাছে কোনো ধরনের পাসপোর্ট বা ভিসা কিছুই ছিল না। তো ফলে তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে এটি এক ধরনের পুলিশ বলছে যে প্রমাণ তাদের কাছে আছে, যেহেতু তার কাছে কোনো মামলা নেই এবং এই প্রমাণের ভিত্তিতে কিন্তু তার কাছে তার বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদ বিরুদ্ধে মামলাটি করেছিল। এবং যেহেতু তিনি একজন রাজনৈতিক পরিচয় আছে, তিনি বাংলাদেশের সাবেক মন্ত্রী ছিলেন, সেই হিসেবে শিলং পুলিশ যারা সহকর্মীরা আছেন তাদের সঙ্গে কথা বলছি, শিলং পুলিশ বলছে যে ওই হিসাবে বিবেচনায় সালাউদ্দিন আহমেদের সঙ্গে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া
তাকে স্বাস্থ্যের খোঁজ খবর রাখা, এবং আজকেও যখন কোর্ট যখন তাকে পুলিশ হেফাজতে জেল হেফাজতে মাসুদ, পাঠিয়েছে এই তখন বিষয়ে তাকে আপনার কাছে একটু আমি জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে তার বুকে ব্যথা হয়েছে এবং প্রয়োজনে আবারও মেডিকেল চেক আপ করানো হতে পারে, তো এমন কি কোনো সম্ভাবনা আছে যদি চিকিৎসকরা মনে করে যে তার উন্নত চিকিৎসার প্রয়োজন, তাহলে কি পুলিশের কাছ থেকে কিংবা পুলিশি প্রহরায় আবারও হাসপাতালে পাঠানো হতে পারে, এমন কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আসলে কারাগারের সব জায়গাতেই কিন্তু আসলে হাসপাতাল থাকে, সব কারাগারে, এটা সারা দেশেরই কারাগারে, শিলংয়ে কারাগারে হয়তো সেরকম চিকিৎসা বা হাসপাতাল আছে। এবং কারাগার আজকে যখন আদালতে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, এবং পুলিশ রিমান্ডের আবেদন কিন্তু সেজন্যই করা হয়নি, সালাউদ্দিন আহমেদের অসুস্থতার কথা বিবেচনায় করে কিন্তু আজকে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হয়নি। তো বিষয় হচ্ছে যেহেতু উনি অসুস্থ, এবং কারাগার থেকে আদালত থেকে কিন্তু পরিষ্কার একটা নির্দেশনাও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, যেহেতু তিনি অসুস্থ তার সার্বক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা, সেই চিকিৎসা যদি কারাগারের ভিতরে যে হাসপাতাল আছে সেখানে যদি সম্ভব না হয়ে থাকে, প্রয়োজনে বাইরের চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে হাসপাতালে স্থানান্তর করা, এরকম নির্দেশনা কিন্তু আজকে আদালত থেকেও পরিষ্কারভাবে দেওয়া হয়েছে। এবং তিনি অসুস্থ, সেটি তার পরিবারের পক্ষ থেকে, এবং অসুস্থতার কারণেই কিন্তু তার দীর্ঘদিন হাসপাতালে রাখতে হয়েছিল, এবং গতকালকে তিনি হাসপাতালে ছিলেন। তিনি 11ই মে পুলিশের হাতে আটক হয়েছিলেন। আজকে অনেক দিন, প্রায় 2 সপ্তাহ বা তারও বেশি সময় তিনি অনেকটা হাসপাতালেই ছিলেন, তার বিভিন্ন ধরনের চিকিৎসা চেক আপ এগুলো করা হয়েছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন।